এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। মুমিন বান্দারে, কষ্ট আসবে, বিপদ আসবে, আমি আল্লাহ যেহেতু তোমার কাছ থেকে এটা কিনে নিয়েছি। একটু উদাহরণ দিয়ে বুঝাই ভাইরে। একজন গোলাম, তৎকালীন সময়ে দাস এবং মনিবের প্রচলন ছিল। দাসকে যদি বিক্রি করা হতো মনিবের কাছে, ওই মনিবের কাছে ওই দাসের কোনো ধরনের দাম ছিল না। ইচ্ছা করলে তাকে জ্বালাতে পারতো, ইচ্ছা করলে তাকে যেমন তাই করতে পারতো। কোনো আওয়াজ করার মতো গোলামের কোনো খবর নাই। ঠিক তদ্রুপ আল্লাহর কাছে জানটা বিক্রি করে দিয়েছি। আল্লাহ যদি বলে সংগ্রামের জন্য বেরিয়ে দাও, সংগ্রামের জন্য বেরিয়ে যেতে হবে। আল্লাহ যদি বলে তুমি আমার বিধান পালন করার জন্য সবসময় তুমি আমার জন্য লেগে থাকো, আল্লাহর জন্য লেগে থাকতে হবে। কারণ আল্লাহ পাক দুটি চক্ষু বন্ধ করার পরে আমাকে আপনাকে আল্লাহর নেয়ামতের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের মাঝে যে বিপদ মুসিবত আসবে, এই বিপদ মুসিবতটুকু আল্লাহ পাক রহমত স্বরূপ দান করেছেন, এটা বুঝতে হবে। কষ্ট করে মুজাহাদা করিয়ে আল্লাহ আমাদের কাছ থেকে জান্নাত আমাদেরকে দান করবেন। এই জন্য আমরা সকলেই এই বিপদকে সাদরে গ্রহণ করে নিই, প্রত্যেক মুসিবতকে সাদরে গ্রহণ করি। একমাত্র সবর করে, আমরা একমাত্র ধৈর্য ধারণ করে ভরসা করব কার উপরে? কার উপরে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সকল ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ আছি। আইয়ুব আলাইহিস সালামকে আমি আল্লাহ সাবের নবী উপাধি দিয়েছি। তোমরা যদি সে ধৈর্য ধারণ করতে পারো, সর্বক্ষেত্রে আমি আল্লাহ তোমাদের উপরও রাজি খুশি হয়ে তোমাদেরকে উত্তম প্রতিদান দান করবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর, গোটা মুসলিম উম্মার মাঝে বিপদ মুসিবত আসার এক নম্বর কারণ হলো আল্লাহ জান্নাতকে আমাদের জন্য ঠিক করে রেখেছেন, জান্নাতের যাত্রী বানানোর জন্য বিপদ দিয়ে থাকেন রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। মনে থাকবে তো ভাই পয়েন্টগুলো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে বলেন, বিভিন্ন সময়ে আমরা আল্লাহর বান্দা হয়ে আল্লাহকে ভুলে যাই, আল্লাহ বিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করি। কারণ শয়তান নামক একটা ইবলিস আমাদের পিছনে কাজ করছে। করছে কি করছে না? কি ভাই, করছে কি করছে না? না আমাদের মাঝে নাই? মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন প্রত্যেকটি মানুষের কাছে ইবলিস শয়তান নামক এই লোকটি, এই অভিশপ্তটি প্রত্যেক মানুষের কাছে আসে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি আছে নাকি? কথাটা ভালো করে বুঝা দরকার আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি সেই ইবলিসটা আছে? সহিহ বুখারীর বর্ণনা বলতেছে। আল্লাহর রাসূল সাহাবীদের এই প্রশ্নের জবাবে বললেন, ও আমার সাহাবীরা, এই ইবলিস শয়তান আমার সাথেও আছে। তবে ইবলিস শয়তান আমার সাথে থেকে আমাকে ডিস্টার্ব করতে না পেরে আমি রাসূলের নূরে, আলোতে আলোকিত হয়ে ইবলিস তার ইবলিসই ভুলে গিয়ে আসলামা, সে মুসলমান হয়ে গিয়েছে, আমি রাসূলের অধীনে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর কথা বলতেছে, আসলামা, সে মুসলমান হয়ে গেছে অথবা অধীনে চলে আসছে। কিন্তু তোমাদের মধ্যে সে ইবলিস আছে। এই ইবলিস শয়তান, তুমি যখন আল্লাহর নামাজ পড়তে যাও, মসজিদে যাও, তোমার পিছনে সে টকরানি শুরু করে, এই করো সেই করো, এন তেন করো, বিভিন্ন ধরনের ফাজলামি, চুলকানি শুরু করে। এই চুলকানি কেউ সহ্য করতে পারে, কেউ সহ্য করতে পারে না। যারা আল্লাহর খাস বান্দা, তারা ইবলিসকে সাথে সাথে বোমা মেরে, মুষ্টি মেরে, কি বলে যে বালি মেরে তাকে সরিয়ে দিয়ে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাদেরকে আর ধোঁকা দিতে পারে না। কিন্তু যারা তাদের খপ্পরে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দাদেরকে ফিরিয়ে আনার জন্য, সতর্ক করার জন্য আমি আল্লাহ যুগ যুগ ধরে কিছু মুসিবত আর বিপদ দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসিবত আমাদের জন্য আসে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী হিসেবে। কি হিসাবে বলেন না? সতর্ক বাণী হিসেবে। দলিল প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে মাজিদের সূরা রুমের 41 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন,
ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ظهر الفساد في البر والبحر পৃথিবীর মধ্যে যেই বেশি সমস্যাগুলো তোমরা দেখতেছো সৃষ্টি হয়েছে, বড় বড় বন্যা হয়েছে, মহাপ্লাবন হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, ভূমিকম্প হয়েছে, এখন গোটা দেশের মধ্যে যেই গরম, মারাত্মক প্রচন্ড গরম শুরু হয়েছে, মনে করতে হবে এটাও আল্লাহর পক্ষ থেকে সতর্ক করার জন্য আযাবের একটি অংশ আল্লাহ দান করেছে। গরম বেশি পড়া এটা কি রহমত না আযাব? আরে বুঝেন না, আপনারা মনে কথা বলতে ভুলে গেছেন। কি কোনো ভয়ভীতি আছে নাকি আপনাদের? আল্লাহর ঘর মসজিদ, একমাত্র ভয় করব কাকে? জোরে বলেন না কাকে? আল্লাহকে। জীবনটা আল্লাহর জন্য, জান্নাত দিবেন আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। এখানে তো কথা বলবেন, ইয়েস তো বলতে হবে। আপনারা বুঝতেছেন না, না বুঝতেছেন আমি তো সেটা বুঝতেছি না। এই যে গরম, প্রচন্ড গরম, অতিষ্ঠ। আমি ঝালকাঠি বরিশাল মাহফিলে গিয়েছিলাম এই যে শনিবারে, গত শনিবারে। ইয়া আল্লাহ কি গরম, মসজিদে বসতে পারতেছি না, গরম। সব জায়গায় তো আর এসি নাই। লাস্টে আমার মাথা ঘুরানি কামড়ানি শুরু হয়েছে। আমার ড্রাইভার বলছে হুজুর বাহিরেও থাকা, বাহিরেও প্রচন্ড গরম, গাছের নিচে বসতি তাও গরম। বললো যে হুজুর থাকা যাবে না, গাড়ির ভিতরে ঢুকেন, যতক্ষণ গাড়ির ভিতরে এসি চালিয়ে থাকবেন ততক্ষণ শান্তি থাকবে। অন্তত 2 ঘন্টা গাড়ির ভিতরে এসি চালিয়ে নিরাপত্তা একটু ঠান্ডা হয়ে তারপরে মাহফিলে রাত্রে 11টা বাজে বয়ান। কত প্রচন্ড গরম, এই যে চরম প্রচন্ড গরম, এটাও মনে করতে হবে আল্লাহর আযাবের একটি অংশ। আল্লাহ জাহান্নামের মুখটা খুলে দিয়েছেন। রাসূল বলেছেন মিন ফাইহি জাহান্নাম, এটা জাহান্নামের একটি মুখকে আল্লাহ মাঝে মধ্যে খুলে দেন, বান্দাকে অনুভব করান যে বান্দা দেখ তুই তো এসির ভিতরে থাকিস, অনুভব হয় কি তো মৃত্যুর পরে যে তুমি জান্নাতে যাবে, জাহান্নাম তোমার অনুভব করার জন্য আমি আল্লাহ মাঝে মধ্যে জাহান্নামের মুখটা খুলে দিই। হায় হায়, তোমার কি সহ্য হবে সে জাহান্নামের আগুনে জ্বলা? আরে কত বড় জাহান্নাম, কত কঠিন জাহান্নাম। সেই জাহান্নামের আগুনের মাত্র একটি নিঃশ্বাস দুনিয়াতে ফেলার কারণে গোটা দুনিয়া গরম হয়ে গেছে, গোটা দুনিয়া একেবারে আগুন মনে হয় যেন। এটাও মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে আযাবের একটি অংশ। তো এই আযাবের অংশ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের মুসলিম উম্মাহ নয়, সকল মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে যে বিপদ দান করেন। এই যে গরমের সময় প্রচন্ড গরম, আরে ভাই শীতের সময় প্রচন্ড শীত হয় কি হয় না? মনে হয় যেন বরফ পড়তেছে, মনে হয় যেন বরফে পুরা ঢেকে নিয়েছে। এমন অবস্থা আমার দেশের মধ্যে হয়। মহাপ্লাবন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় সব কিছু যা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করার জন্য। তোমরা যে পাপ করেছো আমি আল্লাহকে ভুলে যাও, এই জন্য আমি আল্লাহ ফিরে আসার জন্য তোমাদেরকে এই বিপদটা আমি আল্লাহ দিয়ে থাকি। তাহলে এই বিপদ মুসিবত আল্লাহ যা আমাদেরকে দান করেন, দ্বিতীয় নম্বর এটি হলো আমাদেরকে সতর্ক করার জন্য। কি করার জন্য ভাই? আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, গোটা জগতের মধ্যে আল্লাহ যে বিপদ দিয়ে থাকেন, আযাব দিয়ে থাকেন, কেন দিয়ে থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বিমা কাসাবাত আইদিহিম, তোমাদের হাতের কামাই। তোমরা মানুষের উপর জুলুম করেছো, তুমি একা জুলুম করেছো, তোমার একা জুলুমের বসাত, একা জুলুমের এই যে প্রতিদান গোটা এলাকাবাসী ভোগ করতে হয়, আছে না নাই? এবার ফেরাউন একা জালেম ছিল, পুরা ফেরাউনের একা জুলুমের প্রতিদান ভোগ করতে হয়েছে সাধারণ মানুষগুলো। কি ভাই ঠিক কি? আযাব যখন আল্লাহর পক্ষ থেকে আসে, ওই মানুষটাকে দেখে দেখে আযাব আসে না, আযাব পুরো এলাকাকে গ্রাস করে নেয়। আমরা জানি বনি ইসরাইল একজন লোক ছিলেন,
আল্লাহর খুব আবেদ, খুব ইবাদত করত, কিন্তু এই একজন লোকে তার পাশে জুলুম চলতেছে বন্ধ করে নাই, মুখ দিয়ে বলে নাই, হাত দিয়ে কোনোদিন বাধা দেয় নাই। তার পাশে জুয়া চলে, মদ চলে, বেহায়াপনা চলে, বেলাল্লাপনা চলে, এই লোকটি কোনোদিন বাধা দেয় না। মুসলিম শরীফের হাদিস। হযরত জিবরাইলকে আল্লাহ পাক বললেন, জিবরাইল, এই এলাকার উপরে আমি রাগান্বিত হয়ে গেছি, আকলিব মদিনাতা কাজা ওয়া কাজা, এই এলাকারে উল্টে দাও। হযরত জিবরাইল আল্লাহর এই কথা শুনে দেরি না করে এলাকায় চলে গেলেন। উল্টে দেওয়ার জন্য যখন সে এলাকায় গেলেন, আচ্ছা জিবরাইল কি এলাকা উল্টাতে পারে কিনা বলেন? শক্তি আছে না নাই? আছে না নাই? কওমে লূতকে পুরা উল্টায় আকার পুরা জমিনকে শেষ করে দিয়েছে। এখনো গিয়ে দেখেন জর্দান সিরিয়ার পাশে সেই হ্রদ, সেই লূত হ্রদ, কারুন হ্রদ, এখনো সেই বিভিন্ন হ্রদগুলা, ডেড সি, এখনো সেই মৃত সাগরগুলা আছে, আছে না নাই? পৃথিবীর মধ্যে আল্লাহ নিজেই পরবর্তী আয়াতে বলতেছে, আল্লাহ বলছেন উল্টে দাও। হযরতে জিবরাইল বললেন, মাওলাগম, এই এলাকার মধ্যে তো তোমার একজন খাস বান্দা আছে, জীবনে কোনোদিন পাপ করে নাই, অন্যায় করে নাই, এমন একটা জায়গা সেজদা বাকি নাই, এমন একটি মুহূর্ত সেই লোকটি তোমার ইবাদতের থেকে খালি নয়। আল্লাহ এই লোকটাকে সহ ওই এলাকাকে উল্টে দেওয়া আমার কাছে শরম আর লজ্জা লাগে। আল্লাহ তুমি হুকুম করেছো, কাজ করার জন্য করতে যাই, কিন্তু তোমার এই বান্দার দিকে তাকালে আমার শরম আর লজ্জা লাগে। আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইলকে বললেন, জিবরাইল রে, ওই ফেরেশতা সহ, ওই বান্দা সহ ওই পুরো এলাকাকে উল্টে দাও, এই বান্দার ইবাদতের আমি আল্লাহর কোনো দরকার নাই। নাউযুবিল্লাহ বলেন। কারণ জিবরাইল, আমার যদি শুধু ইবাদতের উদ্দেশ্য থাকতো, শুধুমাত্র নামাজ পড়ার উদ্দেশ্য থাকতো, তাহলে তো হাজার হাজার ফেরেশতা আসমানে আছে, যাদেরকে রাগায় দিয়েছে রুকু করার জন্য, এরা আজীবন রুকুই করবে, এরা আর কোনোদিন দাঁড়াবে না। যাদেরকে সেজদা করার জন্য আল্লাহ লাগাই দিয়েছেন, শুধু সেজদাই করবে, আর কোনোদিন তারা দাঁড়াবে না। যদি আমার এটাই দরকার ছিল, রুকু আর সেজদা আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়া, শুধুমাত্র এটাই দরকার ছিল, তাহলে তো বান্দা সৃষ্টি করার কোনো দরকার ছিল না। আল্লাহ বলেন কিছু বান্দা জালেম হবে, জালেমের মোকাবেলায় প্রতিরোধ কর্মসূচি গ্রহণ করতে হবে। কিছু বান্দা আমি আল্লাহকে ভুলে গিয়ে মদ, জুয়া, হিরোইন, আফিমে লিপ্ত হবে, তাদের প্রতিরোধ কর্মসূচিতে কিছু বান্দা এগিয়ে যেতে হবে, তাদের হাত চেপে বন্ধ করে দিতে হবে। কিছু বান্দা মানুষের উপরে জুলুম করে, জুলুমের হাতকে বন্ধ করে দিতে হবে। আল্লাহ নিজে বলেন, আমি এই জন্যই দুনিয়াটাকে সৃষ্টি করেছি, পরীক্ষার লীলা ক্ষেত্র আমি আল্লাহ এই দুনিয়াটাকে বানিয়েছি। সুতরাং যাও ফেরেশতা, এই লোকটাকে সহ সে এলাকাকে গুড়িয়ে দাও। পুরো এলাকা গুড়িয়ে দেওয়া হয়েছে। এলাকা গুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আল্লাহর এই আবেদের দিকেও আল্লাহ একটু তাকান নাই। তাকাইছেন? কথা বলেন না, তাকাইছেন? আপনাদের এলাকায় যদি কোনো অন্যায় হয়, একজন মানুষও যদি সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে, শুধু তাসবিহ টিপে বসে আছেন, আল্লাহ নিজেই কাটায় বলবেন, এই এলাকার আমার দরকার নেই। এই এলাকার উপরে আযাব যখন আসবে, আপনি নিরীহ মানুষের উপরেও সে আযাব পাবে। কি ভাই, কথা ঠিক কিনা? এই পর্যন্ত পৃথিবীতে যত জাতির উপরে গজব নাজিল হয়েছে, সকল নিরীহ মানুষও সেই গজবের পরিণতি ফলাফল ভোগ করতে হয়েছে। তার কারণ হলো, এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ বলেছেন অন্যায়ের প্রতিবাদ করতে হবে, জুলুমের প্রতিবাদ করতে হবে, ইবাদত করতে হবে। জুলুমের প্রতিবাদ করা এটাও আল্লাহর ইবাদতের এক অংশ, এটাই ঘোষণা আল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন, গোটা জগতের মধ্যে যেই মুসিবত দেখো মুসলমানের উপর আসতেছে, গরম বেশি, ঠান্ডা বেশি, মহাপ্লাবন হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, বিভিন্ন ভূমিকম্প হচ্ছে, ও আমার বান্দারা শুনো শুনো, বুঝে নাও, এটা তোমাদের হাতের কামাই। সুতরাং সতর্ক করে দিচ্ছি, এখনো সময় আছে, কিছু সময় তোমাদেরকে আযাব দিয়ে দেই, যেন তোমরা ঘুরো, যেন তোমরা বুঝো, লাআল্লাকুম ইয়ারজিউন, যেন আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। তাহলে বোঝা যায় আল্লাহ মাঝে মধ্যে বিপদ মুসিবত আমাদেরকে দেন, আমরা যেন আল্লাহর দিকে ফিরে এসে
জুলুম নির্যাতন আল্লাহর বিরোধিতা বন্ধ করে দেয়। ঘোষণা কার?